ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় নতুন করে 53 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় গাজা সিটিতে একাধিক টাওয়ার ধ্বংস করা হয়েছে। এদিকে ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে 400 ছাড়িয়েছে। জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো সতর্ক করছে, গাজায় কোথাও আর নিরাপদ আশ্রয় নেই। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে অভিযানের একদিনে আরও অন্তত 53 ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজা সিটির 16টি ভবন ধ্বংস করেছে, যার মধ্যে 3টি আবাসিক টাওয়ারও রয়েছে। এই অভিযান উত্তরাঞ্চলের নগর কেন্দ্র দখল ও সেখানকার জনগণকে উৎখাতের লক্ষ্যই পরিচালিত হচ্ছে। রোববার নিহতদের মধ্যে অন্তত 35 জন গাজা সিটির বাসিন্দা বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা দাঁড়ালো 422 জনে। গাজা সিটির রেমাল এলাকার দক্ষিণে আল কাউসার টাওয়ারে ইসরায়েলি বিমান হামলা চালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। অব্যাহত বোমাবর্ষণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর ইসরায়েলের পদ্ধতিগত বোমাবর্ষণের নিন্দা জানিয়ে বলেছে, এর উদ্দেশ্য আসল গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুত করা। তাদের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল দাবি করছে তারা সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শহর ও আবাসিক ভবন, তাঁবু এবং আন্তর্জাতিক মানবিক সংস্থা দপ্তর ধ্বংস করছে।